আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরা সাদা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আলু টমেটো দিয়ে ভর্তা। এই ভর্তাটা খেতে এতটা মজা, আপনারা না খেলে বুঝতেই পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, 2টা আলু নিয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ভর্তার সব উপকরণ নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য যেগুলো দরকার। এখানে একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো ভেজে নিব। আলু আর টমেটো একসাথেই ভেজে নিব আমি। আপনারা চাইলেও আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি একসাথেই ভেজে নিব। আলুটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে, টমেটোটাও ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টাই আর এক পিঠ ভেজে নিব আমি। আপনারা এই ভর্তাটা কে কে খেয়েছেন কিন্তু আমি জানি না। এই ভর্তাটা যদি আমার মতো করে বানান তাহলে আপনাদের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর একদম স্বাদটা পারফেক্টভাবে হবে। আমার আলু টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই রসুনগুলোও ভেজে নেব। রসুনগুলো ভালোভাবে একটু ভেজে নেব। আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি রসুনগুলো তুলে নিচ্ছি। এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। আমি একে একে সব ভেজে নেব, মানে সব কিছুই ভেজে নেব। আমার শুকনো মরিচটাও ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নেব। কাঁচামরিচ পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। ভাজতে ভাজতে দেখুন কি সুন্দর কালার চলে আসছে। কালারটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমার পেঁয়াজের ব্রাউন কালারটা চলে আসছে, এখন আমি পেঁয়াজগুলোও তুলে নিব। তুলে নিয়ে আমি ভর্তা করার জন্য চলে যাব। এখানে আমি শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে শুকনো মরিচটা চটকিয়ে নিচ্ছে। এখন পেঁয়াজ কুচি, আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব, তার জন্য এখানে কাঁচা পেঁয়াজটা ভালোভাবে মেখে নিচ্ছি, সাথে রসুনও নিচ্ছি। আমি কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দুটাতেই ভর্তা করব, এর জন্য ভেজেও নিয়েছি। এখন আস্তে আস্তে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মানে হাতের এটাই কিন্তু আসল, মানে মাখাটা যতটা ভালো হবে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর চাইলে আপনারা মানে শুধু খেতে ইচ্ছা করবে আপনারা যদি এইভাবে একবার বানান। আমার আলুটাও চটকানো শেষ, এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালোভাবে মেখে নিব। বিশ্বাস করবে না, ভর্তাটা খেতে যে এতটা মজা মানে বলার বাইরে। বাসায় কেউ আসলে ঝটপট করে কোনো ভর্তা খেতে চাইলে এইভাবে ভর্তাটা বানিয়ে দিতে পারেন, দেখবেন আপনার অনেক প্রশংসা করবে। এখন আমার মাখানো শেষ, এখন এর মধ্যে সব ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে যে কোনো জিনিসেই কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতাটা ভর্তাতে দিলে ভর্তাটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে তরকারি ভর্তাতে দিলে খুবই ভালো লাগে। এখন আমি এর মধ্যে সরিষার তেল বলতে আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, যে তেলটা ছিল ওই তেলটাই দিয়ে দিচ্ছি, কারণ আমি কাঁচা সরিষার তেলটা খেতে পারি না, এর জন্য। আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে আসছে, মানে রেডি হয়ে গেছে। দেখুন ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু খুবই মজার। আপনারা না খেলে বুঝতেই পারবে না। আমার এই মজাদার ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে সবসময় এরকমই থাকবেন। আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ।